প্রায় 4 মাস ধরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত 27 জন অস্থায়ী কর্মচারীর বেতন হয়নি। তাই শনিবার থেকে ওই অস্থায়ী কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে সামিল হয়েছেন। এদিন রীতিমতো তারা সুপারের অফিসের সামনে বসে কর্মবিরতি কর্মসূচি পালন করেন। কোনো রকম বিক্ষোভ নয়, শান্তি শৃঙ্খলাভাবেই কর্মচারীরা কর্মবিরতি পালন করে চলেছেন। তাদের দাবি, এজেন্সিকে অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে, পাশাপাশি পিএফ, ইএসআই, মেডিকেলের মতো সুবিধা দিতে হবে। তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। হাসপাতালে একটি সূত্র থেকে জানা গিয়েছে, কর্মবিরতিতে সামিল অস্থায়ী কর্মচারীরা সকলেই রঘুনাথপুর মহকুমা হাসপাতালে সময় থেকে কাজ করে আসছেন। বর্তমানে রঘুনাথপুর সুপার স্পেশালিটি এবং মহকুমা হাসপাতাল যৌথভাবে পরিচালিত হয়। ফলে ওই 27 জন অস্থায়ী কর্মচারী এখনও আগের মতোই কাজ করে চলেছে। কেউ 26 বছর, কেউ 20 বছর ধরে কাজ করে চলেছে। কর্মবিরতির ফলে এদিন হাসপাতালের পরিষেবাতে তেমন প্রভাব পড়েনি। তবে কর্মবিরতি লাগাতার চললে পরিষেবাতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অপর একটি সূত্র থেকে জানা গিয়েছে, বর্তমানে 5টি এজেন্সির তত্ত্বাবধানে ওই কর্মচারীরা কাজ করেন। ফলে কোনো এজেন্সি তার তত্ত্বাবধানে থাকা কর্মচারীদের 4 মাস, কোনো এজেন্সি 3 মাস, কোনো এজেন্সি আবার 6 মাস পর্যন্ত বেতন দেয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে কর্মচারীরা বিপাকে পড়েছে। কর্মবিরতিতে সামিল কর্মচারীদের মধ্যে বিদ্যুৎ চৌধুরী, উৎপল ঘোষাল, সরস্বতী বাউরি বলেন, সামান্য পরিমাণ বেতন দেওয়া হয়, সেটাও কেউ 6 মাস, কেউ 4 মাস পায়নি। বর্তমানে সংসার সামলানোর দায় হয়ে পড়েছে। বাজারে ধার দিচ্ছে না, অথচ আমরা হাসপাতালের লেবার রুম, অপারেশন রুম, ড্রেসিং, লিফট, স্টোরের মতো জায়গায় জীবনকে বাজি রেখে কাজ করে চলেছি। আমাদের জীবনের কোনো মূল্য নেই, পিএফ, ইএসআই এর মতো কোনো কিছু সুবিধা মিলে না। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা রঘুনাথপুর মহকুমা হাসপাতালের স্টাফ দীর্ঘ 25-26 বছর আমরা সবাই এখানে ডিউটিতে আছি। হয়তো বিভিন্নভাবে ঠিকাদার চেঞ্জ হয় প্রত্যেক বছর বা 3 বছর 5 বছর পর। আমরা কর্মচারীরা এখানেই আছি। লাস্ট যে 6 মাস নতুন ঠিকাদার সংস্থা 5টা সংস্থাতে এই আমাদের ঠিকাটা পেয়েছে। এই ছেলেগুলোকে ঠিকাতে রেখেছে ছেলে মেয়ে। হ্যাঁ, 27 জন। তা এই লাস্ট 6 মাসে আমাদের কোনো বেতনের মানে সঠিক বেতন নেই। হ্যাঁ, কাউকে বেশি বেতন, কাউকে কম বেতন, আবার কাউকে 2 মাসের, কাউকে 6 মাসের দেয়নি, আবার কাউকে দিয়েছে কাউকে 2 মাসের, তো কাউকে 3 মাসের। আবার এইগুলোর মাঝে আবার ইপিএফ নেই, ইএসআই নেই, আমাদের না ড্রেস, না পে স্লিপ, কোনো কিচ্ছুই না। বারবার ঠিকাদার সংস্থাগুলোকে আমরা ফোন করেছি, আমাদের হসপিটাল আধিকারিক যারা তারা ফোন করেছেন, কোনো রকম কোনো সদুত্তর নেই। তারা আসবেও না, 6 মাস ধরে তারা আসেনি। আমরা 4 মাস মাইনা কোনো পাই না। আমি সংসার আমার চলছে না। 6 মাস কি পাই না, কোনো মনে কর কোনো জিনিস আমার পাওয়া যাচ্ছে না। আমার সংসারে অশান্তি লেগেছে। আমি কেন অশান্তিটা ভোগ করব? কিসের জন্য ভোগ করব? আমি পেটের জন্য খাটতে ইচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে, আমি পেট দাবি দিয়ে কাজ করতে পারবো? কতদিন ধরে আপনারা কাজ করে আসছেন? আমি আজ 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে। হ্যাঁ, বলুন কি করবো? তাহলে কি চাইছেন এখন আপনারা? এখন আমরা বলছি আমাদের পিএফ, জিপিএফ, বোনাস ঠিকঠাক হোক। আমরা মাইনার যেমন পাই, বুড়া স্বামী কি খাওয়াবো? হ্যাঁ, ছেলে যদি না দেয় কি খাবো? সংসারে
দাবি মানে আমরা 4 মাস ধরে কাজ করে বসে আছি, বেতন নাই, কি খাবো লিব, দোকানদানি ধার ধুরা দিচ্ছে নাই, ছিলাপুলা ঘরে পয়সা করে বদমাশি করছে। চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমাদের বেতনটা হোক ঠিকঠাক। ছেলেপুলা পড়ছে না, স্কুল যাচ্ছে না, 2-10 টাকা হাতে দিতে পারছি না, খাওয়া দাওয়া নাই। আমার বড় পেতেন কত করে আপনারা পেতেন? বেতন আমরা 8,900 8,900, তার ভিতরে 8,000 দিবে, আচ্ছা বাকিটা রাখে নিবে। কোন মাসে তোমার 8,000 দিবে, 300 দিবে, আরো বাকি রাখি নিবে, আরো 200 দিবে, আরো এইরকম, মানে বেতনটা ক্লিয়ার নাই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।